नमस्कार सुधीप्रिय दर्शक बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার চলে এলাম। বাড়ছে গরম, বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে এবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। যদিও এর মাঝে সামান্য স্বস্তির খবর হলো সোম থেকে ফের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার 16 এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই তীব্র গরম অনুভূত হতে পারে। আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু অংশে সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। আজ রবিবার উত্তরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরে। ভারী বৃষ্টির সতর্কতা সেভাবে জানা যায়নি। বন্ধুরা, এবার আসুন এক নজরে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে। এবং এই যে রবিবার 12 তারিখ, আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে এবং কোথায় রয়েছে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা যেটা সকাল থেকেই লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা, তার সঙ্গে খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল, লালমোহন, মাথিরাত থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, লাকখাই থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট বিভাগ, এই বিভাগগুলিতে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো বন্ধুরা, যেটা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এছাড়াও বঙ্গোপসাগরের দিকে নজর রাখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আবারও একটা নতুন সিস্টেমের মতো তৈরি হচ্ছে, কিন্তু এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া বাংলাদেশে আবহাওয়ায় ঢুকছে এবং এর প্রভাবেই কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, এ তো গেল সকাল 6টার দিক করে। তো আমরা যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিই বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে, অর্থাৎ সারাদিন বৃষ্টিপাত কোথায় হতে চলেছে। তো সকাল থেকে যেটা লক্ষ্য করতে পারছি দেখুন সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে জয়ন্তীপুর থেকে শুরু করে ছাড়খাই এই দুই জায়গাগুলি কিন্তু হালকা, যেমন এখানে এই যে রয়েছে জাকিগঞ্জ, এখানে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বা 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে। সেভাবে কিন্তু সকাল 6টার দিক করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ছাড়া আর কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে গেলে আবহাওয়া কিন্তু সকাল থেকে পরিষ্কার থাকবে। একমাত্র উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু আর সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। তো বন্ধুরা, এবার যদি আমরা আরও দেখি, অর্থাৎ বেলা বাড়ার সাথে সকালবেলায় 6টার পরবর্তী সময় কী রয়েছে 7টা-8টার দিক করে, 8টার দিকে যদি আমরা একবার নজর বুলাই দেখুন বন্ধুরা সেভাবে কিন্তু কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এবং 10টার দিক করেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও হালকা 2-1 পলসা কিন্তু এখানে হালকা একটা মেঘাচ্ছন্ন আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশের কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি। তবে ভারী বৃষ্টিপাত বা কিছু সেইভাবে সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলা দেখতে পাচ্ছেন একদম দক্ষিণের জেলা, যেমন এখানে যদি আমরা দেখি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, এইগুলোই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ মেঘলা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো সম্ভাবনা সেভাবে কিন্তু তৈরি হবে না। সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং একটা রোদ ঝলমলে দিন কিন্তু লক্ষ্য করা যাবে। এবার যদি দেখি বেলা বাড়ার সাথে 4টে-5টার দিকেও কিন্তু কোনো সম্ভাবনা নেই। সন্ধ্যে 7টার দিকে যদি আমরা নজর রাখি বন্ধুরা দেখুন 7টাতেও কিন্তু কোনো সম্ভাবনা নেই। 10টার দিকেও কিন্তু কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না এবং রাত্রি 12টা-1টার দিক করেও কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো বলা যেতেই পারে যে রবিবার, অর্থাৎ আজ কিন্তু 12ই এপ্রিল, তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বলা যেতেই পারে যে আবহাওয়াটা কিন্তু পরিষ্কারই থাকবে। তো একবার আমরা যদি দেখে নিই অর্থাৎ তাপমাত্রা কেমন থাকতে চলেছে বিগত দিন আমরা যেমন লক্ষ্য করছিলাম
30 থেকে 35 ডিগ্রি বা কোথাও 32-33 ডিগ্রি থাকছিল। তো সেই মতো আজকে কি রয়েছে পরিস্থিতিটা, অর্থাৎ তাপমাত্রা কি রয়েছে, এবং দেখতেই পাচ্ছি দেখুন গরম কিন্তু অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি একমাত্রা দেখে নিই কোথায় কোথায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া থেকে শুরু করে এগুলো কিন্তু প্রায় সব 36-35 ডিগ্রির মতো ঘোরাফেরা করবে। কিন্তু বিগত কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা বেড়ে আবার 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। যেমন এখানে জামশেদপুরে 37 ডিগ্রি থাকছে, পুরুলিয়াতে কিন্তু মোটামুটি 37 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, এবং বাঁকুড়াতেও 37 ডিগ্রি, দুর্গাপুরে দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি, সিউড়িতে যদি দেখি আমরা সিউড়িতেও প্রায় 37 ডিগ্রি, এবং নলাহাটিতে দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি। এখানে যদি দেখি ধুলিয়ান 37, তার সঙ্গে মালদা 37, এবং একটু উত্তরের দিকে যখনই যাব তখনই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রাটা কমবে। যেমন এখানে কিশোরগঞ্জ থেকে শুরু করে আরও যদি দেখি আমরা উপরে শিলিগুড়ি, এগুলো কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট কমে যাবে। তো একবার যদি বাংলাদেশেও দেখি দেখুন পঞ্চগড়া থেকে ঠাকুরগাঁও এগুলো কিন্তু ধীরে 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 তাপমাত্রাটা কমবে, এবং যত দক্ষিণের দিকে অর্থাৎ একদম নিচের দিকে জেলাগুলোতে আসবো তত কিন্তু দেখতে পাবেন যে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানে খুলনা থাকছে, বরিশাল থাকছে, কুমিল্লা থাকছে, ঢাকা থাকছে, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের পাশাপাশি এখানে কিন্তু গরমও প্রবল অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বলা যেতেই পারে কিন্তু এইসব জায়গাগুলি তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে এই সময় প্রচুর পরিমাণে জল পান করুন, এবং যদি কোনো ভারী কাজ করার থাকে তো যতটা তার দ্রুত সম্ভব অর্থাৎ দুপুরের দিক করে একটু বিরত রেখে আবার বিকেলের দিকে করার চেষ্টা করুন, যাতে করে সানস্ট্রোক বা কোনো রকম শারীরিক মানে অসুখের সমস্যায় না পড়তে হয়। সেই জন্য কিন্তু নিজেদের খেয়াল রাখবেন এবং প্রচুর পরিমাণে জল খাবেন, যাতে করে আপনাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। সেই মতোই কিন্তু আবারও অনুরোধ করা হচ্ছে যে যতটা পারবেন রোদের তাপ বৃদ্ধির আগেই কিন্তু কাজকর্ম সেরে বাড়িতে চলে আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু যথেষ্ট থাকবে, অর্থাৎ মোটামুটি গড় যদি আমরা তাপমাত্রাটা বলে দিই দেখুন প্রায় কিন্তু 30 থেকে 35 এবং কোথাও কোথাও 37 ডিগ্রি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক 2-3 ডিগ্রি কম হবে, এবং উত্তরের জেলাগুলি কিন্তু তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে বা যেমনটা লক্ষ্য করা যায়। তো তার পাশাপাশি যদি আরও বলি যে এবার যদি আমরা এক নজর দেখি বঙ্গোপসাগরের দিকে যে কী রয়েছে সম্ভাবনাটা, অর্থাৎ বায়ু যে প্রবাহ হচ্ছে এবং বায়ুর ঝাপটা যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সেটা কি রয়েছে, অর্থাৎ এর স্পিড কী রয়েছে, এখানে প্রায় কিন্তু দেখতে পাচ্ছি যে উপকূলের কাছাকাছি কিন্তু এটা মোটামুটি 30 কিলোমিটার বা 29 কিলোমিটার পার ঘন্টা এরকমই কিন্তু বয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু যে কোনো ঘূর্ণিঝড় বা কিছু এমনটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিন্তু ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি, দেখতেই পাচ্ছেন। তবে এখানে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত বা কোনো ধরনের নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে কিনা এটা কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে গেলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।